আজকে আমি কোনো ব্লগ বানাতে আসিনি। হ্যাঁ, এটা অবশ্যই একটা ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে বলতে চাই, কারণ এই জিনিসটা জানা খুবই দরকার, কারণ এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। তার আগে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার বলতে চাই, সেটা হচ্ছে যে কালকে আমাদের মামাবাড়ি পাড়ার, কালকে তার আগের দিন মানে 29 তারিখ একটা খুবই কম বয়সী একটা বাচ্চা ছেলেই বলা যায়, সে মারা যায়। তো কালকে আমরা কালীঘাটে যে আমাদের কেওড়াতলা শ্মশান আছে ওখানে গেছিলাম। খুবই দুঃখজনক একটা ঘটনা, এরকম একটা বাচ্চা ছেলে এরকমভাবে চলে যাওয়া। আমি ইন ডিটেলস আমি কিচ্ছু বলবো না যে কি হয়েছে কেন হয়েছে, কারণ সেটা আমার রাইট নেই বলার, কারণ এটা খুবই একটা পার্সোনাল একটা জিনিস। আমি এটুকুই বলবো, ও খুব ভালো মানে রাইজিং ফুটবল স্টার যেটাকে বলে সেটাও ছিল। ও খুব ভালো ফুটবল প্লেয়ার ছিল। যদি খেলতো কিছুদিনের মধ্যে হয়তো কোনো একটা ফুটবল টিমে ও চান্সও পেয়ে যেত, কিন্তু ভগবানের কিছু আলাদাই ভেবে রেখেছিল ওকে নিয়ে। তো আর সে চলে গেছে। মানে ওর মায়ের যে কপালটা এত খারাপ, কয়েক বছর আগে পুজোর টাইমে আমার মনে আছে উনি ওনার হাজবেন্ডকে হারান। তখন ষষ্ঠী কি সপ্তমী ছিল না মা? তখনও আমরা জানতে পেরে আমরা ওই পুজোর ঘুরতে বেরিয়েছিলাম, তখন আমরা ওখান থেকে যাই শ্মশানে। সপ্তমীর দিন ছিল, হ্যাঁ। তারপর কালকে তার আগের দিন মানে 29 তারিখ ওনার ছেলে মারা যায়। কালকেও আমরা গেছি, আমি মা গেছিলাম, তারপর পরে বাবাও এসেছিল। পুরো শ্মশানে বলতে গেলে ওর জন্য লোক ভরে গেছে, সব কত বন্ধু এসেছে কোথা থেকে, মানে এত ভালো সবার সাথে সম্পর্ক ছিল, মানে এত ভালো বন্ধুত্ব ছিল সব জায়গা থেকে। ও যখন হসপিটাল যখন অ্যাডমিট ছিল তখনও সব জায়গা থেকে লোক এসেছে। হ্যাঁ, বেশি আমি বলছি না, যে চলে গেছে খুবই খারাপ হয়েছে। মাটার কপাল সত্যিই খারাপ, ছেলে চলে গেল, স্বামীও চলে গেল, খালি একটা মেয়ে আছে। আমি বলবো মেয়েকে নিয়ে বেঁচে থাকুক। আর ও যে চলে গেছে, ওর যেখানে গেছে সেখানে যেন ভালো থাকে, এটাই কামনা করব। তারপর কালকে ওখানে গিয়ে আমরা একটা জিনিস জানতে পারি, যে এখন বলে না লোক যে সত্যি কলিযুগ চলছে, সত্যি কলিযুগ চলছে। মানুষ যে কি লেভেলের বাজে, কি রকমের ফালতু, আমি ঠিক এক্স্যাক্ট ওয়ার্ডস খুঁজে পাচ্ছি না বলার জন্য। জানতে পারলাম, আমি জানি না এটা আমি বললে আমি কোনো প্রবলেমে পড়বো কিনা, কারণ এটা কোনো মিডিয়া চ্যানেল শো করেনি। এটা আমরা ওখানে কালকে গেছিলাম বলে আমরা জানতে পেরেছি, কারণ এখন ভোট আসছে, এখন অনেক পলিটিক্স চলবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, অন্য স্টেটে হয়েছে, ওড়িশাতে হয়েছে। সেও আমাদের মামাবাড়ি পাড়ারই ওই বাজার যেখানে বসে ওনারই জামাই বা আত্মীয়র মধ্যে কিছু একটা পড়ে। সেটা হচ্ছে উনি কিছুদিন আগে উনি হচ্ছেন ট্রাক ড্রাইভার। উনি কিছুদিন আগে ওনার হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়, যেখানে একটা 11 বছরের মেয়ে মারা যায়, তো ছেলে মারা যায়। তো ওখান থেকে উনি পালিয়ে যান। তো কিছুদিন পর মানে দোলের টাইমে শুনলাম, দোলের দিনে হয়েছে এই ঘটনাটা। তো ওনার সাথে একটা বাচ্চা ছেলে থাকে, ওই ড্রাইভারের সাথে খালাসি যেটাকে বলে না, ওই হেল্পার টাইপের একটা বাচ্চা ছেলে ছিল ওনার সাথে। তো ওদের গাড়ির ট্রাকটা একটা জায়গায় খারাপ হয়ে যায়, তো ওখানে রিপেয়ার করার ছিল, আর ওরা বাইরে বেরিয়ে চা খাচ্ছিল। তো যেই ফ্যামিলির যে ছেলেটাকে উনি মানে ওনার গাড়িতে যে অ্যাক্সিডেন্টটা হয়, ওদের ফ্যামিলি কোনো একটা ভাবে জানতে পেরে যায় যে উনি ওখানে ছিলেন। ঠিক আছে, যখন তুই দেখতে পেলি যে তোর তোর বাচ্চাকে যে এরকম অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছে, আমরা কি করতাম? হ্যাঁ, হয়তো একটু মারতাম, কিন্তু তাকে শেষ পর্যন্ত পুলিশের কাছে নিয়ে যেতাম। আমি মনে করি না আমার হাতে আমি শেষ কথা, বা আমি যা মানে ঠিক বলতে পারছি না, আপনাদেরকে বলছি। ওখানে দেখতে পেয়ে আমি জানি যে ওই লোকটা দোষ করেছে। তো ওই লোকটাকে মারুন ধরুন, শেষমেশ আপনি থানায় নিয়ে যান। কি করেছে আপনাদেরকে আমি বলছি, সেটা হচ্ছে একটা কি বলে অ্যাকোয়ারিয়ামের পাথর ছিল না ওদের কাছে। অ্যাকোয়ারিয়ামে যে পাথরগুলো থাকে বড় পাথর, মানে ওরা আগে থেকে প্ল্যান করেছিল, বা হয়তো কোনোভাবে কারোর থেকে টিপ পেয়েছিল যে এখানে এই টাইমে ও আসবে। কিন্তু ওই টাইমেই গাড়িটা খারাপ হয়ে যায়। ওটাই একটু আশ্চর্যকর জিনিস যে ওই টাইমে না গাড়িটা খারাপ, ট্রাকটা খারাপ হয়ে যায়।
কি বলবো, ওই পাথর দিয়ে, অ্যাকোয়ারিয়ামের ওই পাথরটা দিয়ে এমনভাবে মাথার এখানে মারে, যেটা বলো থেতলে গেছে। সে তো ওখানেই অন স্পট সে গেছে, কারণ এই মাথায় মারলে আর কারোর কিছু থাকে না। তারপর ওর সাথে কত বয়স বাচ্চা ছেলেটা, যাই হোক বাচ্চা মানে 10-11 বছরের 11 বছরের একটা বাচ্চা ছেলে, ওকে কি করে, ওকেও মারে। ওকে মেরে দিয়ে একটা ওখানে ব্রিজ আছে, ব্রিজ থেকে ফেলেও দেয়। ফেলে দেওয়ার পরেও সেই বাচ্চাটা মানে তাও মানে ওর মধ্যে প্রাণ একটু হলেও ছিল। ওরা এমন বাজে লোক যে ওরা পুরো গাড়ি ফাড়ি সব আটকে দিয়েছে, মানে যারা এই জিনিসটা করেছে গাড়ি ফাড়ি আটকে দিয়ে ওদের দুজনকে হসপিটাল নিয়ে যেতে দেয়নি যতক্ষণ না ওরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মানে বাচ্চা ছেলেটা, উনি তো আগে ওখানে অন স্পট উনি ওখানেই মানে ওনার মারা গেছেন, কিন্তু বাচ্চা ছেলেটা তাও একটু ওর মধ্যে প্রাণ ছিল। মানে যতক্ষণ না শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ততক্ষণ ওকে হসপিটাল নিয়ে যেতে দেয়নি, কারণ জানে এ তো আর নেই, আর হসপিটাল নিয়ে গিয়ে কী লাভ হবে। মানে আমি না শুনে অবাক হয়ে গেলাম যে বাচ্চা ছেলেরা কী দোষ করেছে। তখন মানে যে ঘটনাটা আমাদেরকে বলছে, ও বললো যে ও তো উইটনেস ছিল, ও তো সাক্ষী ছিল, ও তো দেখে নিয়েছে। ও যদি পুলিশকে গিয়ে বলে দিত তাহলে ওরা ফেঁসে যেত। আমি না শুনে অবাক হয়ে গেলাম। আবার এটাও জানতে পারলাম যে ওই বাচ্চাটা, ওদের যে ফ্যামিলি আছে ওরা 6-7 জন ভাইয়ের কোনো বাচ্চা নেই। ওটা হচ্ছে বোনের ছেলে, ওই বোনের ছেলেকেই ওরা খুব ভালোবাসতো, মানে মানুষ করতো যেটাকে বলে, সেও চলে গেল। মানে এরকম কি করে, মানে আমি নিজে শুনে অবাক হয়ে গেছি। এমনিতেই ওরকম একটা সিচুয়েশন, একটা কম বয়সী বাচ্চা ছেলে মারা গেছে, ওখানে আমরা গেছি, তারপর এরকম ঘটনা আমরা ওখানে গিয়ে শুনছি যে আর মানুষের মধ্যে মনুষ্যত্ব ওই বোধটাই নেই, মানে একটু মায়া দয়া বোধ বুদ্ধি যে না কোনটা করলে ঠিক হবে কোনটা করলে ভুল হবে, মানে সেটা কিচ্ছু ওদের মধ্যে নেই। আমি শুনে অবাক হয়ে গেলাম যে কি করে একটা এরকম ঘটনা ওরা ঘটাতে পারে। আমি একটা জিনিস মনে করি, আমি কারোর যদি কেউ আমার সঙ্গে যদি খারাপ করে, আমি তাকে গিয়ে হয়তো কিছু উল্টোপাল্টা বললাম, ঝগড়া করলাম, বাট আমি কারোর খারাপ করব না। হ্যাঁ, আমি একটা জিনিস মানে আমি যখন কারোর ভালো করতে পারবো না, আমি কারোর খারাপও করব না, বা আমার ক্ষতি করার সেই চিন্তাধারাও নেই যে আমি কারোর ক্ষতি করব বা কাউকে মেরে দেবো জাস্ট বিকজ আমার কারোর ওপর রাগ আছে বলে। এইগুলো মানে কি সব মানে হচ্ছে না, মানে আমি নিজেও মানে শুনে না, ছেলেটার কথা শুনে আমার খুব খারাপ লেগেছে, বাচ্চা ছেলেটার কথা শুনে, যে ও কি দোষ করেছিল যে ও যার বাচ্চা চলে গেছে, যারা যেই ফ্যামিলিতে এই ঘটনাটা ঘটিয়েছে, তারা ঠিক আছে লোকটাকে রাগে রেতে মারলো, এ করলো, তুই শেষমেশ পুলিশের হাতে তুলে দিতে পারতিস মেরে, থাপ্পড় মানে মেরে সে বেঁচে তো থাকতো। আরে সে তো ইচ্ছে করেও তো করেনি, কেউ তো মানে বাড়ি থেকে ভেবে বেরোয় না যে না আজকে আমি গাড়ি দিয়ে কাউকে অ্যাক্সিডেন্ট করে মারবো, কেউ তো এরকম ভেবে তো বেরোয় না, হয়ে যায়। আর কি বলবো, মানে এটাই আপনাদেরকে বলার ছিল। আমি জানি না এটা আমার শেয়ার করা ঠিক হয়েছে কি হয়নি, কারণ এটা কোনো মিডিয়া কভার করেনি। হয়েছে তো উড়িষ্যাতে। যাই হোক, এটা দেখানো তো উচিত। অবশ্যই। আমি না মানে আর কি বলবো,